রাজধানী উত্তরার বাসিন্দা নবম শ্রেণীর শিক্ষার্থী তালহা ইবনে মুমিনুল। সামনে পরীক্ষা, ফলে পড়াশোনার চাপ, কিন্তু এই ভর দুপুরেও তাকে পড়তে হচ্ছে মশারির ভেতরে ঢুকে। মশার উৎপাতে পড়ার টেবিলে বসা দায়। অভিভাবকরা বলছেন, মশার যন্ত্রণায় পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না সন্তানরা। পরিবারের অন্য সদস্যরা জানান, দিনের বেলায়ও জানালা দরজা খোলা রাখা এখন আতঙ্কের ব্যাপার। স্বস্তি নেই খাওয়া কিংবা নামাজের সময়ও। একটু খবরের কাগজটা পড়বো, তা পড়তে পারছি, হাতটা বের করলে দেখা যায় যে অংশ বাইরে আছে সেই অংশ কামাই। খাওয়া দাওয়ার সময়, নামাজ পড়ার সময়, নামাজে তো মনোযোগ রাখাই খুব কঠিন। দৈনন্দিন জীবন খুবই অতিষ্ঠ। আগে দেখতাম যে রাত্রেই শুধু মশায় কামড়াতো, এখন শুধু রাত্রে না, দিনের বেলায়ও দেখি যে মশার প্রচণ্ড উৎপাত। পড়াশোনা ছেলেপিলের তো খুব কষ্ট হয়ে গেছে। অফিসের পরে এসে যখন বাচ্চাদের নিয়ে একটু বসি টেবিল চেয়ারে একটু পড়ানোর জন্যে, দেখা যায় যে ওই টেবিলের নিচে এসে মশাগুলো পায়ে একেবারে ছেঁকে ধরার মতো অবস্থা। তারপরে যে মশার কয়েল, এগুলো তো আমরা ইউজ করছি, কিন্তু এতেও মনে হচ্ছে যে মশা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এমন বিড়ম্বনা শুধু উত্তরাতেই নয়, বরং পুরো রাজধানী জুড়েই। ঘরে কিংবা বাইরে মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন। কয়েল, অ্যারোসল কিছুতেই মিলছে না স্বস্তি। উল্টো এসব ব্যবহারে চোখ নাক জ্বলাসহ শ্বাসকষ্ট দেখা দিচ্ছে অনেকের। সিটি কর্পোরেশনের কর্মীরা মাঝে মধ্যে ওষুধ ছিটিয়ে গেলেও ফলাফল শূন্য, এমন অভিযোগও কম নয়। প্রচুর পরিমাণে মশা, আপনি যদি এখানে 5 মিনিট বসেন মশা আপনাকে উঁচা করে নিয়ে যাবে, এরকম পরিমাণে মশা। আর আগে তো একটু স্প্রে দিত ওই যে সিটি কর্পোরেশন থেকে, এখন তো এই স্প্রেটা ওরা দিচ্ছে না। দাঁড়ানো যায় না, বসাও যায় না, হাঁটা চলা করে না, গাড়িতে কানের মধ্যে খালি এইরকম করে থাকে, বুঝছেন? এই কানের এই পাশ দিয়ে মানে হাতের হেন দিয়ে বললা যেরকম সাইক পরে এরকম সাইক পরে। বেচা কেনা খুব খারাপ, মানে কাস্টমার বসে চলে যাচ্ছে, তো বেচা কেনা তো হচ্ছে না। ঠিক আছে, এখানে মশার কারণে দোকানদারি করতে পারতেছে না ঠিক মতো ওষুধ দেওয়া হয় না। ওই যে গ্যাস দিত, গ্যাসটা দেওয়াতে কিছুটা কম ছিল, এখন অতিরিক্ত বেড়ে গেছে। বাড়িতেই নয়, অফিসেও দিন রাত 24 ঘন্টা মশার যে উপদ্রব, এটা কন্টিনিউ আছে এবং অতিষ্ঠ আমরা। গবেষকদের দেয়া তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মশার উপদ্রব বেড়েছে 40% বেশি, যার 90%ই কিউলেক্স প্রজাতির। মার্চে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মশার উপদ্রব বাড়লেও বৃষ্টির মৌসুম শুরুর আগে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। প্রচুর মশার ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। শীত পরবর্তী সময়ে যখন তাপমাত্রা বাড়ে, তখন এই মশার ডিমগুলো একসাথে ফুটে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়। সেজন্য এই মুহূর্তে আমরা মশার ঘনত্ব অনেক বেশি দেখছি। তবে এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। বাংলাদেশে কিছু কিছু জায়গাতে এই মশাটি ফাইলেরিয়া রোগ ছড়ালেও ঢাকা বা ঢাকার আশপাশে এই রোগের কোনো অস্তিত্ব আমরা কখনো দেখিনি। বৃষ্টি যখন শুরু হবে, বৃষ্টির পানি ছোট বড় বিভিন্ন পাত্রে যখন জমা হবে, তখন ডেঙ্গুর প্রকোপটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটি মে জুন মাসের পর থেকে শুরু হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, সমন্বয়ের অভাবে রাজধানীতে মশার উপদ্রব বেড়েছে। জনগণের সহযোগিতা ছাড়া মশা নিধন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে গেছি। জনজীবনে স্বস্তি ফেরাতে মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।